নমস্কার, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি উইথ রিঙ্কু ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 11টা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু সকালের জলখাবারের বাসন ছিল, আর এখন যে রান্নাবান্না করেছি দুপুরে সেই বাসন কিছু হয়েছে, তো সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর এই বাসন মাজা থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। আজ খুব একটা গুরুত্বপূর্ণ দিন, ওই জন্য সকাল সকালে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। তো গুরুত্বপূর্ণ দিন বলতে আজ হচ্ছে আমার শাশুড়ি মায়ের মৃত্যু বাৎসরিক। তো গত বছরও তোমাদের যেভাবে সাধারণভাবে দেখিয়েছিলাম, এবছরও ঠিক সেভাবেই দেখিয়ে দিচ্ছি। আর সকাল থেকে উপোস করে আছি, ওই জন্য পূজা টুজা করে আমার শাশুড়ি মায়ের ফটোটার সামনে একটা আসন পেতে ফটোটাকে রেখে একটু জল ফুল দেওয়ার ব্যবস্থা করব। কারণ এবছরও বাউল গান পড়ে গেছে, আর তোমাদের দাদাভাই একদম সময় দিতে পারছে না। তো সেই জন্য একদম অতি সাধারণভাবেই পুজোটা আমি বাড়িতেই করব। তো কি রান্না বান্না করেছি চলো দেখিয়ে দিচ্ছি। এখানে করেছি দেখো ভাত, আর এখানে বেগুন কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, ওটা পরে ভাজবো। আর এখানে করেছি মুগ ডাল। চলো আমি চান দান করে এসে তারপরে কথা বলছি। আমি স্নান করে নিয়েছি দেখো, আর যেহেতু আজকে মার সামনে একটু প্রসাদ দেব, আর হচ্ছে মাকে একটু ফুলের মালা টালা দেবো, তো সেই জন্য আমি এই শাড়ি পরে নিয়েছি। সাদা আর অরেঞ্জ কালারের মধ্যেই আমি শাড়িটা পরে নিলাম। এখন পূজাটা করে নেব। বেগুনটা এখনও ভাজিনি, বেগুনটা এভাবেই রাখা আছে, থাকুক। তো আগে মাকে একটু প্রসাদ দিয়ে নিই। প্রতি এই কয়েক বছর ধরে না এরকমই হচ্ছে, এই বাউল গানের মধ্যে একদম ওনারিতে পড়ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম, যেহেতু ও কমিটিতে না থাকলেও সব কাজবাজ ওকেও সামলাতে হয় বাউলের, তো ওকে বললাম যে সামনের বার থেকে একটা কাজ করো, সামনের বার থেকে 17-18 তারিখ এরকম না ফেলে কিছুদিন পিছায় দিও, 20, 21, 22 তারিখ থেকে ফেললে ঠিক হয়। তো বলেছে যে ঠিকই আছে, তাই করব, চেষ্টা করব। একা তো আর কোনো ডিসিশন নিতে পারবে না, কমিটির সবার সঙ্গে কথা বলে দেখতে হবে। আর এই সময়টা বাউল মেলা হলে না আমাদের অসুবিধা কেন, এই সময়টা প্রচুর ঠান্ডাও থাকে। আর তারপরে হচ্ছে বিহারে এই সময় না মকর সংক্রান্তির অনেক বড় মেলা হয়, তো দোকানপাটগুলো আসতে চায় না, অনেক দোকানপাট, বড় বড় দোকানপাট আসতে চায় না। ওই জন্যই বলা হয়েছে যে সামনের বার থেকে 22-23 তারিখ থেকে ফেলার কথা। তো বেশ ভালোই হবে। তাহলে আমরা কয়েক বছর মা মরার পর থেকেই, যতদিন ধরে আমার শাশুড়ি মা মারা গেছে, আমরা প্রতি বছরই বড় করে অনুষ্ঠান করি, কীর্তন দিই বাড়িতে, লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সারা গ্রাম নিমন্ত্রণ থাকে। কিন্তু এই 2-3 বছর হলো কোনোভাবেই হচ্ছে না। প্রথমে তো আইসি হলো, তো সেই 2 বছর আমি করতে পারিনি। তারপরে লকডাউনের জন্য হয়নি। তারপরে 2 বছর হচ্ছে তোমার এই বাউল গানের জন্য হচ্ছে না, বাউল মেলার জন্য পিছনে পড়ে যাচ্ছি। তো কয়েক বছর হলো, 3-4 বছর হয়ে গেল শাশুড়ি মায়েরটা ঠিক মতো করা হচ্ছে না। যারা প্রতি বছর কীর্তন টীর্তন করে তারা প্রতিবারই জিজ্ঞাসা করে যে তোরা করবি না। কিন্তু এই যে দেখো আজকেও বাউল মেলা চলছে, তো আজকে বাউল মেলার মধ্যে কি করে তোমার দাদাভাই এই যে সকালে নাটা খেয়েটে ওখানে চলে গেছে, ওখান থেকে বারবার করে ডাকছে, তো ওখানেও না গেলে নয়। তো এত বড় একটা যেহেতু কাজ হচ্ছে, তো সেই জন্য। আর পিছন দিকে দেখো টিভি চলছে, তো সেখানেও না গেলে তোমাদের দাদাভাইয়ের হয় না। আর এখানে বাড়িতে কে সামলাবে, আমি একা একা পারবো না, কাকা শ্বশুরের ছেলেগুলো বাড়িতে নেই, কাকার বয়স হয়ে গেছে, তো কে এই কাজ বাজগুলো সামলাবে। সেই জন্যই এই কয়েক বছর ছেড়ে দেওয়া হচ্ছে। দেখি সামনের বার যদি বাউল মেলাটা একটু পরে পরে বা একটু আগিয়ে যায়, তাহলে পরে মায়ের এই বাৎসরিকের মধ্যে না পড়ে, তাহলে পরে সামনের বার ইচ্ছা আছে যেভাবে প্রতিবার করতাম সেভাবেই করব। ঠিক আছে চলো, তো যেভাবে মা নেবে সেইভাবে মাকে দিতে হবে। তো এই দেখো এখানে ফটোটা আছে, আমার শাশুড়ি মায়ের ফটোটা। এখন পারবো ফটোটা পেরে মুছে পরিষ্কার করে তারপরে পিড়িতে বসিয়ে তারপরে ওখানে একটু প্রসাদ টসাদ দেবো। এই করতেছি 2 বছর, আর কি করবো বলো। ঠিক আছে চলো। একটা জল চৌকি দিয়ে তার উপরে আসন পেতে দিয়ে তারপরে মায়ের ফটোটা ওখানে দিয়ে নিয়েছি। আর ফটোটাকে মালা দেওয়ার জন্য তোমাদের দাদাভাই আমাদের দোকান থেকেই গাঁদা ফুলের মালা পাঠিয়ে দিয়েছিল একটা ভাগনাকে দিয়ে। আর তারপরে হচ্ছে এই চন্দন কাঠের মালাটা যে দেখতে পাচ্ছ, এই মালাটা সবসময় মায়ের ফটোতে দেওয়াই থাকে। আর প্রসাদ এনে তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেছিলো, তো তো টাইম পেলো না বাড়িতে থাকার। তো আমি এদিকে ঘরে আসনের পূজাটা করে নিয়েছি, গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে মায়ের ফটোটার সামনে আমি আরতি করে নিচ্ছি। আর মিকি ভাবছে যে কি হচ্ছে, মিকি পুরা বদমাইশি করে যাচ্ছে এদিকে। তারপরে তো আস্তে আস্তে সব পূজা পার্বণগুলো করে, আর ওদিকে তো তোমাদের রান্নাবান্না আমি দেখিয়ে দিলাম কি রান্না করেছে। আজকে বেশি কিছু রান্না নেই, তো রান্না করে তারপরে আমি যেহেতু উপোস করে আছি, তো মাকে জল ফুল না দিয়ে তো আমি
কিছু খেতে পারি না, তো সেই জন্যই উপোস করে আছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো বলছে যে তুমি পূজাটা করো, করে আমাকে পূজা করা হয়ে গেলে আমাকে ফোন করো, আমি তারপরে বাড়ি যাব। তো বাউলের ওখানেই আছে। আর যেহেতু বাউল গান চলছে, তো বাউল গানের মধ্যেই মানে তো সেখানে তো টাইম একদমই পাচ্ছে না, সময় দিতে পারছে না মানে বাড়িতে। তো মায়ের সামনে বসে আমি, সে যাই হোক, মায়ের সামনে বসে আমি কামনা সাধনা যা আছে অন্নবাইশীকে আশীর্বাদ করতে বলছি। তারপরে আমার কোনো ভুল ত্রুটি থাকলে বা ওনার ছেলের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো, সেটা তো আর বলে বোঝানোর কোনো নেই। আর এখানে আইসি আমার পাশে বসে বসে অনেক প্রশ্ন করছে, যে প্রতি বছরই ওর একই প্রশ্ন থাকে। আমার ঠাকুমা, ও এখনও হওয়ার পর থেকে কীর্তনটা দেখেনি, কারণ ও হওয়ার পরে হ্যাঁ 2 বছর, ওর তো 6 বছর হয়ে গেল, 6 বছর পার করে গেছে। তো 2 বছর তো ও ছোট ছিল, করতে পারিনি, তখন তো বুঝতেও না। তারপরে করোনার জন্য 2 বছর করা হয়নি। তারপরে গেল 4 বছর। তারপরে এদিকে হচ্ছে এই বাউল গানের জন্য আরও 2 বছর মানে করতে পারলাম না। তো ওই জন্য এখনও কীর্তন দিয়ে বড় করে যে আমরা মায়ের অনুষ্ঠানটা করতাম, বাৎসরিক অনুষ্ঠানটা, সেটা আইসি এখনও দেখেনি। তো ও সেটাই আমাকে বলছে বারবার করে যে আমার ঠাকুমা কেন মারা গেল। তো দিয়া দিদির ঠাকুমা আছে, মানে যেহেতু আমার মা এখনও বেঁচে আছে, তো বলছে দিয়া দিদির ঠাকুমা আছে। তো দিয়া দিদি কত সুন্দর ঠাকুমার সঙ্গে গল্প করে, ঘুমায়। আমার ঠাকুমা বেঁচে থাকলে আমিও ঘুমাতাম, আমিও গল্প করতাম। আগে অর্ণবেরও এই একই প্রশ্ন ছিল, কিন্তু এখন অর্ণব একটু বড় হয়েছে, একটু বোঝা শিখেছে, এখন আর এগুলো প্রশ্ন করে না। ও শুধু একটাই দুঃখ যে মানে ঠাকুমার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলো না। আর এতদিন তো কাকি শাশুড়ি ছিল, এই 2-3 বছর হলো কাকি শাশুড়িও মারা গেছে। তো আগে তো কাকি শাশুড়ি বেঁচে থাকতে ওরা ঠাকুমার অভাবটা বুঝতে পারেনি, আইসিও বুঝতে পারেনি, অর্ণবও বুঝতে পারেনি, কারণ উনি আমার শাশুড়ি মায়ের মানে জায়গাটা পূরণ করে রাখতো। তো সেই আজকে উনিও আমাদের মাঝে নেই। তো এইগুলো সব কপালেরই দোষ, না থাকলে হয় না বলো। সে যাই হোক, এইভাবেই চলছে দিনগুলো। তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর আমি আসনে পূজা করে নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই যখন প্রণাম করছে, যাকে কিছুতেই প্রণাম করতে দেবে না, হচ্ছে নিচু হয়ে কি করে, ও কিন্তু এতক্ষণ সোফার উপরেই বসেছিল, আসেনি। আর যখনই তোমাদের দাদাভাই এসেছে, তখন ও এসে বদমাইশি, মানে ওকে তুলে দিচ্ছে, ও একটু প্রণাম করে নিচ্ছে, এই করছে। তারপর দেখো আমরা খেতে বসে গেছি, আইসির অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসেছি। তো আজকে তো খুব একটা বেশি রান্নাবাড়ি নেই, বেগুন ভাজা, ডাল আর হচ্ছে ভাত, এই। তো চলো আমি খাওয়া দাওয়া সেরে তারপরে সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেছি, বাউল মেলায় যাবো দেখে। এখানে আইসি রেডি হয়েছে, খুব ঠান্ডা, ওকেও একটা কি বলে এটাকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, আমিও একটা জ্যাকেট পরে নিয়েছি। আর এই লাল কুর্তিটা আমি পরে নিয়েছি। খুব ঠান্ডা পড়েছে, কিন্তু আমি যেতেই চাচ্ছিলাম না, কিন্তু আইসি অর্ণবের জেদে এখন যেতে হচ্ছে। তো আমি এভাবে রেডি হয়েছে, দেখো মুখগুলো কেমন গরম হয়ে গেছে, আর লাল লাল। আর নখে দেখতে পাচ্ছে একদম নেল পালিশ নাই, পরিই না, মনেই নাই। আর এইখানে পাকা বুড়ি, আর অর্ণব আর যশোদা বাইরে আছে। তো এখন গেটে তালা মারবো, তালা মেরে তারপরে যাব। দেখো অন্ধকার করে দিলাম পুরো, দাঁড়া, 2টো তালাই নিতে হবে, ওইটা হাতে নিয়ে এটা তালা মারতে হবে। তো চলো আমাদের বাউল মেলা শুরু। মা আমি জুতা পরি নাই, পুরো কাঁপতে কাঁপতে একদম মেলায় চলে এসেছি। আর মেলাটার তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটাই ঘুরে ঘুরে। আর এখনো ভিড়ভাড়টা বেশি কিছু নেই। আর কাঁপতে কাঁপতে বললাম কেন, মানে রাস্তার মধ্যে দিয়ে যখন আসছি এতটা কুয়াশা পড়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তো ওই যে টোটোটাতে আসছিলাম, টোটোওয়ালা ভাইটাকে বললাম যে দেখ, আমরা হেলিকপ্টারে যাব না, আমরা কিন্তু রাস্তা দিয়েই যাব, ভদ্রভাবে একদম সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবি, ঠিক আছে? কুয়াশায় কিছু দেখতেই পাচ্ছে না। তাই এখন সবেমাত্র 7টা থেকে 7:30 বাজে, এতটা মানে কুয়াশা পড়ে গেছে কি বলবো। তারপরে তো এসে পৌঁছালাম বাবা। তো মায়ের মন্দিরে আগে প্রণাম করে নিই, মাকে জানিয়ে নিই। আর তোমাদেরকে আমি দেখাবো মাঠের মধ্যেও কুয়াশা পড়বে, কারণ সবেমাত্র তো একটু একটু করে ভিতর দিকে ঢুকছে, লাইট টাইট জ্বলছে, তো ওই জন্য খুব একটা বেশি মানে কুয়াশাটা বোঝা যাচ্ছে না, একটু রাত হলেই বুঝতে পারবে। আর দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু অর্ণব ভিডিওটা করেছে, তো একটু কাছের থেকে করলে ভালো হতো। মায়ের মন্দিরে প্রণাম করে দেখো বাউলের গেটটা দেখাচ্ছি, এতটা সুন্দর করেছে, বাউলের গেটটা খুব সুন্দর করেছে। আর এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি বসিয়েছে। তো আমরা ভিতর দিকে ঢুকলাম, আর এখানে দেখো খড় দেওয়া আছে,
তো খড়গুলো সম্পূর্ণ ভালো করে পেতে দেয়নি, উঁচু উঁচু করে রাখা আছে, মানে লোকজন এখনও খুব একটা বেশি হয়নি। তো এখানে বসে কিছুক্ষণ গান শুনবো, ইচ্ছা আছে এই উঁচু খড়গুলোর মধ্যেই বসবো, মানে খড়ের গাদায় বসে গান শুনে তারপরে বাইরে যাবো। আর আইসি তো এখন থেকেই খোঁচা মারা শুরু করে দিয়েছে, বাইরে চলো, আমি মিকি মাউজে উঠবো, আমি ব্রেক ড্যান্সে উঠবো। ও কি আর বসে থাকতে দেয়? তো চলো যতক্ষণ পারি গান শুনতে, একটু গান শুনে নিই। আর একটা মহিলা বাউল গান করছে, খুব সুন্দর গান করছে। তারপর দেখো আইসিকে নিয়ে চলে এসেছি বাইরে এসে মিকি মাউজে উঠিয়ে দিলাম। আর দুটো প্যান্ট পরেছে তো ওই জন্য উঠতে ওর একটু কষ্ট হচ্ছে। আর খুবই ঠান্ডা পড়েছে, সত্যি বলছি একদম। আর একটা না মানে সুরসুর করে একটা হাওয়া আসছে, হাওয়াটা না খুব নাকে মুখে লাগছে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওর ওইগুলো তো কিছু গায়ে লাগে না। আর এখনও লোকজনের ভিড়ভাড়টা নেই, সবেমাত্র 7:30টার মতো বাজে, সেই জন্য কিছুক্ষণ পরে খুব ভিড় হয়ে যাবে। তারপরে দেখো মিকি মাউজে ওর প্রায় ওঠা শেষ, আমি অনেকক্ষণ ধরে ডাকছি যে চল তোর বাবাকে একটু খুঁজে নিয়ে একটু চল আমরা দোকানপাটগুলো ঘুরি। কেনাকাটির সেরকম একটা কোনো মানে ইচ্ছা নেই এবছর। তো চায়ের দোকান বলছি, দেখো চায়ের কাপের যে দোকানগুলো হয়, কাপ প্লেটের কাচের জিনিসের, সেই দোকানগুলোতে চলে এসেছি। তো খুব একটা কিছু কেনার ইচ্ছা নেই, তো তোমাদের দাদা ভাইয়ের আশায় দাঁড়িয়ে আছি, ও আসুক, আসলে তারপরে যাবো একটু খিচুড়ি খেতে। আর বলতে বলতে লাট সাহেব চলেও এসেছে, আর পিছনে লাট সাহেবের বন্ধুও চলে এসেছে, এসে ডেকে নিয়ে চলে গেল। এটাই তো মন খারাপ হয়ে যায়, এখানে একটু সময় দিতে পারে না আমাদের। আর এখানে দেখো আমরা খিচুড়ি খেতে চলে এসেছি, এখানে অর্ণব খাচ্ছে আর আইসি খাবে না, আর যশোদা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর আমার খিচুড়িটা ওখানে রাখা আছে। আর দেখো কুয়াশাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো আমি বলেছিলাম না। এখন বাজে কত জানো? 1:45 বাজে। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। 1:45, হ্যাঁ 1:45 বাজে। আর এই যে চালাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে খিচুড়ি রান্না করে আমাদের। আর এইদিকে যে প্যান্ডেলটা, যে এই প্যান্ডেলটা করেছে, প্যান্ডেলে হচ্ছে খিচুড়ি রাখে। তো খেয়ে দিয়ে চলো বাড়ি যাই। তো দেখো সোফাটার অবস্থা, জ্যাকি কি করেছে। তোমরাই আমাকে কোনো কিছু একটা সাজেস্ট করো যে ওকে আমি কি করব, রাখবো না ওকে তাড়িয়ে দেবো বাড়ি থেকে। দেখো কিছুই জানে না, দেখো। আর বারান্দা ভরে টয়লেট করেছে, বারান্দাটা ভর্তি, দেখো টয়লেট দেখতে পাচ্ছ। দেখো কি অবস্থা, স্প্রিং গুলোও বের করে দিয়েছে, মানে পুরো একদম গর্ত খুঁচে তুলে দিয়েছে। তো কালকে তো এটা বের করে দিতেই হবে, এটা না বের করে আর কোনো কথা নেই। আমি বুঝে উঠতে পারছি না জ্যাকিকে আমি কি করব আর কি না করব, আমি সত্যি এখন আমার ব্রেন কাজ করছে না। এই আর দেখো বারান্দাটার অবস্থা দেখো, কি করব বলো একে, আমি কি করব বলো। কাল তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এইভাবে বদমাইশিগুলো করেছে। এখন এইগুলো কে পরিষ্কার করে এত রাত্রে? আর এখন বাজে কত তোমরা দেখবা, দেখো দেখো, দেখছো 1:25, কাপড় ছাড়বো এখন। এই বাউল গান থেকে আমরা আসলাম, আর কি অবস্থা দেখো। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। আজকে মানে খুব মুড আমার অফ হয়ে গেছে, মানে না একে এর বদমাইশি এড়াতে পারছি না, একে ছাড়তে পারছি না কোনো কিছু। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, ঠিক আছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যে কি হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি কি করবো একে। সে কেমন ভয়, দাঁড়া মারিস না, দেখো ভয়ে পা কাঁপছে, তোমার দেখলে বুঝতে পারবে। ভয়ে দেখো কেমন পা কাঁপছে, ওরকম যখন ওকে মারার কথা বলবো তখন এরকম পা কাঁপবে। মায়াও লাগে, কিছু বলতেও পারি না, কি বলবো বলো। তা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।